বন্ধুরা, অনেকদিন যাবত বৃষ্টি হইতেছে, আমরা কোথাও ঘুরতে যেতে পারতেছি না। ভাই বেড়াদার সবাই অতিষ্ঠ হয়ে গেছে বৃষ্টির জ্বালায়। তাই এই বৃষ্টির মধ্যেই আমরা বাইক নিয়ে বের হয়ে পড়ি কোথাও ঘুরতে যাব। কাটিগ্রাম বাজার আসার পর সবগুলো বাইকে পেট্রোল নিয়ে নিলাম। আমরা কোনো উদ্দেশ্য করে বাসায় থেকে বের হই নাই যে কোথায় ঘুরতে যাব। সবাই বলতেছে সাভারের কাছে রূপনগর নামের একটা জায়গা আছে, অনেক সুন্দর। তো আমরা ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যেই সাভারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এরপর আমরা আটিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে এসে একটু দাঁড়ালাম। আমার টি শার্টের দিকে তাকিয়ে দেখি টি শার্ট কাদায় ভরে গেছে, একটা বাইকেরও নাম্বার প্লেট নাই। বর্তমানে হাইওয়েতে অনেক পুলিশ, যদি পুলিশে বাইক ধরে তাহলে অনেক টাকা জরিমানা করবে। এর জন্য আমরা গ্রামের ভিতর দিয়ে যাইতেছি। দীর্ঘ 1 ঘন্টা বাইক চালিয়ে আমরা রূপনগর এসে পৌঁছাই। বাইক থেকে নেমে নিজের পায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কাদা দিয়ে পুরা পা ঢেকে গেছে। শুধু আমার না, সবারই একই অবস্থা। রূপনগরে এসে সবার মন খারাপ হয়ে গেল। রূপনগরের রূপ আর আগের মতো নেই। এর জন্য সবাই বলতেছে আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না, অন্য কোথাও ঘুরতে যাব। এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সুন্দর একটা বিল আছে। এর জন্য প্রথমে আমাদের নয়ারহাট ব্রিজে যেতে হবে। ওইখান থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে বিলটি অবস্থিত। কিছুক্ষণ যাওয়ার পর দেখি রাস্তার অবস্থা অনেক খারাপ, রাস্তায় কাদা দিয়ে ভরে গেছে। প্রায় 30 মিনিট বাইক রাইড করে আমরা বিলে এসে পৌঁছাই। সত্যি বিলটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। রূপনগরে যাওয়ার পর সবার মন খারাপ হয়ে গেছিল, কিন্তু এখানে এসে সবার মন অনেক ভালো হয়ে গেছে। এর জন্য মনের খুশিতে সবাই বিলের পানি দিয়ে বাইকগুলো পরিষ্কার করতেছে।